তো ওনাকে ধন্যবাদ জানাই, উনি এই পর্যন্ত আমাকে যে আইনা দিছে এটা তারকে অনেক ধন্যবাদ দেয়। কিন্তু ওই রাস্তাটা একটু দেখেন, ক্যামেরাটা ঘুরাইয়া, না এটা 3 থেকে 4 মাইল রাস্তা আমার ওদিকে যেতে হবে সাতরাইয়া। তো আপনারা দোয়া করবেন আমি যেন অতি দ্রুত যেন ওখানে গিয়ে পৌঁছাইতে পারি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নেত্রকোনা কলমাকান্দা থানার ভয়াবহ বন্যার পরিস্থিতি নিয়ে আবারও আপনাদের মাঝখানে হাজির হয়ে গেলাম আমি শাকিল খান। আমার পিছনে দেখতেছেন যে কি পরিমাণ পানি। আমি এখন ধরতে গেলে প্রশান্ত মহাসাগরের মাঝখানে আছি। এই কথাটা কতটুকু সত্য আর মিথ্যা আপনারা এই পরিবেশটা দেখলেই বুঝতে পারবেন। দেখেন কি পরিমাণ পানি, যেদিকে তাকাইবেন সেদিকে শুধু পানি থই থই করতেছে। আর এত বড় বড় ঢেউ, এগুলি মানে বঙ্গোপসাগরের ঢেউয়ের মতন বললেই চলে। আমি আমার ওই পিছনের যে গ্রামটা দেখতেছেন ওই গ্রামটা থেকে প্রায় 4 থেকে 5 কিলোমিটার দূরে ওই যে দেখা যায় দূরত্ব একটা গ্রাম, ওই গ্রামে আমি যাব। তো ভাগ্যিস এখানে নৌকার খুব সংকট। এখানে আমার এক মামা আছে, তার নৌকাটা পাইছি, কিন্তু তার নৌকাটা বেশি দূর আর আগাবে না। কারণ কেন আগাবে না? এখানে ভয়ঙ্কর ঢেউ এবং ভয়ঙ্কর স্রোত। ওই যে সামনে যে গাছগুলি, ওই গাছগুলি পর্যন্ত সে আমাকে নামায় দিবে। তারপরে ওই জায়গাটা 3 থেকে 4 মাইল আমার সাতরায়া তারপর যেতে হবে আর কি। আমি জানি না কিভাবে এই জায়গাটা আমি পাড়ি দিব। আপনারা দোয়া করবেন আমি যেন ওই গ্রামটা যেন গিয়ে আমি পৌঁছাতে পারি, ঠিক আছে? কারণ এখানকার অবস্থা খুবই ভয়াবহ এবং খুবই দুর্দশার ভিতরে আছে এখানকার মানুষ। যে পরিমাণ পানি আপনাদেরকে আমি ক্ষণে ক্ষণে সব আপডেট দিচ্ছি এবং দেখাচ্ছি। আপনারা যদি এখানে না আসেন তাহলে বুঝতে পারবেন না কি অবস্থা। আর বিশেষ করে ধন্যবাদ জানাই এই মাঝি ভাইকে, ঠিক আছে? উনি অত্যন্ত খুব ভালো মনের মানুষ, ঠিক আছে? তাকে যখন বললাম যে আমাকে একটু পার করে দেন নৌকাটা দিয়ে, উনি না করলেন না। উনি সঙ্গে সঙ্গে তার নৌকাটা নিয়ে বের হয়ে গেলেন। উনি বললেন যে ঢাকা থেকে এখানে আসছেন আমাদেরকে দেখার জন্য, তো চলেন আপনাকে একটু উপকার করি, একটু সামনে আগায় দেই। তাকে অনেক ধন্যবাদ জানাই। গ্রাম অঞ্চলের মানুষ, সহজ সরল মানুষ, অত্যন্ত ভালো মনের মানুষ। তারা এত কষ্টে থাকার পরও বন্যায় বাড়িঘর সব ভাঙা নিয়ে গেছে, তারপরও তারা অনেকটা আনন্দে আছে। কেননা কারণ তাদের এই মুখে হাসি কিন্তু অন্তরের ঠিকই তাদের কান্না আছে। তো দোয়া করবেন তাদের জন্য। আমি এখন আমার পানিতে নামতে হবে, আমার সাঁতরে তারপর আমার যেতে হবে আর কি। তো আমার এই মাঝপথে আইনা আমার এই মামু মাঝি ভাই এখানে নামাই দিছে। আমি এদিকে নামাই দিলাম। তো ওনাকে ধন্যবাদ জানাই, উনি এই পর্যন্ত আমাকে যে আইনা দিছে এটা তারকে অনেক ধন্যবাদ দেয়। কিন্তু ওই রাস্তাটা একটু দেখেন, ক্যামেরাটা ঘুরাইয়া, না এটা 3 থেকে 4 মাইল রাস্তা আমার ওদিকে যেতে হবে সাতরাইয়া। তো এই পথটা আমার সাতরাইয়া এখানে যেতে হবে। দোয়া করবেন আমি যেন এই জায়গাটা সাতরাইয়া যেতে পারি। খুব ভয়ঙ্কর অবস্থা। আচ্ছা, আপনি যে পর্যন্ত আমাকে আগে আপনার কোনো কষ্ট হয়েছে? না, কষ্ট না। আমি এই জায়গাটা আপনার আগে দিচ্ছি, আপনি অনেক ফাঁসিরা যাইতে দেখেন। অত্যন্ত ধন্যবাদ তাকে, ঠিক আছে? তার এই বুড়া বয়সে সে আমাকে এ পর্যন্ত আগায় দিল। এখন আমার এই জায়গাটা সাতরাইয়া যাওয়া লাগবে, ঠিক আছে? আমি যেভাবে হোক এই জায়গাটা আমার সাতরাইয়া যাইতেই হবে। আপনারা দোয়া করবেন আমি যেন অতি দ্রুত যেন ওখানে গিয়ে পৌঁছাইতে পারি ইনশাআল্লাহ।